আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা কম্পিউটার ব্যতীত আপনার মোবাইল দিয়ে একটি রামাদান মুবারকের উইশিং ফ্লায়ার তৈরি করবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো কিভাবে আপনি অতি তাড়াতাড়ি এবং কোনো ধরনের ডিজাইন না জানা সত্ত্বেও আপনি এইরকম একটি প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমাদের প্রথম কাজটি হচ্ছে আমরা চলে যাব আমাদের মোবাইলের থেকে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব ক্যানভা। তো সার্চ করার পর এই যে উপরের যে অ্যাপসটি আমরা এটা ডাউনলোড করে নিব। অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করতে না পারেন বা অ্যাকাউন্ট খুলতে না পারেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল তৈরি করে দিব। তারপর আমরা চলে যাব এই অ্যাপসটি আমরা ওপেন করে নিব। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এইরকম একটা অপশন থাকবে না, জাস্ট ওইগুলো থাকবে, কারণ এইগুলো হচ্ছে ক্যানভার টেমপ্লেট। আর এই যে অপশনটি এটা হচ্ছে আমাদের ডিজাইন। অলরেডি আমরা যে ডিজাইনগুলো করেছিলাম ওইগুলো এখানে রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেটস রয়েছে। আপনারা চাইলে এগুলোর মাধ্যমে আপনাদের ডিজাইনগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে এখানে। আপনারা চাইলে এগুলো দিয়ে আপনাদের ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা যেহেতু আজকে রামাদান কারিমের একটি ডিজাইন করব বা উইশিং ডিজাইন করব, তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিব। তো আমরা এখানে চাইলে এখান থেকে নিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি আজকে তৈরি করে দেখাবো। তো ম্যানুয়ালি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মধ্যে এখানে যে আমাদের হোম রোতে প্লাস বাটন রয়েছে। তো প্লাস বাটনে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অনেক অপশন রয়েছে এখানে। তো আপনারা চাইলে এখানে ডক্স আকারে নিতে পারেন, মোবাইল ভিডিও নিতে পারেন, অথবা আপনাদের ইয়োর স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি ভিডিও, এরকম অনেকগুলো অপশন রয়েছে। রিজিউম, তারপর ডকুমেন্ট, লোগো, ইউটিউব থাম্বনেইল, অনেকগুলো অপশন রয়েছে। আপনাদের চাইলে এখান থেকে আপনারা সাইজ, কাস্টম সাইজ নিয়ে নেবেন। সো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের কাস্টম সাইজটি নিয়ে নিব। তো কাস্টম সাইজ নেওয়ার জন্য আমাদের যে কোনো ইচ্ছা মতো আমরা এখানে নিয়ে নিতে পারি। তো আমরা এখানে যেহেতু আজকে পিক্সেলে ডিজাইনটি করবো, আমরা চাইলে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটারে ডিজাইনটি করে নিতে পারবো। তো আমরা যেহেতু আজকে পিক্সেলে ডিজাইনটি করবো, সেজন্য আমরা ওয়েট নিয়ে নিব 1080 এবং হাইট নিয়ে নিব 1080। আমরা ফ্লায়ারটি একদম 4 কোণা করে নিব, যেহেতু আমাদের যে কোনো জায়গায় পোস্ট করতে পারবো। তো এই 1080 শিটটি আমরা ইনস্টাগ্রাম পোস্ট করতে পারবো, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো, অথবা আমরা ফেসবুক ভিডিওতে ইউজ করতে পারবো। তো আমরা ক্রিয়েটেড ডিজাইন ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আমাদের পেজটি শো হয়ে যাবে আমাদের কাছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি এখানে শো হয়ে গেছে। তো এখন আমরা এখানে চাইলে কি ডিজাইন করে নিতে পারবো। আমরা প্রথমে এই যে আমাদের আর্টবোর্ডটি, আমরা আর্টবোর্ডের কালারটি চেঞ্জ করে নিব। তো আমরা একটি কালার চুজ করে নিই, এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি আমরা। তো আমরা ম্যানুয়ালি এখানে একটা কালার নিয়ে নিতে পারি। তো এটার মধ্যে একটু ডার্ক আমরা নিয়ে নিব। তো আমরা এই কালারটি নিয়ে নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কালারের যে নেমটি রয়েছে, আপনারা এই নেমটি এখানে লিখে দিলেই আপনাদের কালারটি হয়ে যাবে। তো আমরা চাইলে আপনাদের দেখিয়ে দিই যে আপনারা অনলাইন থেকে যে কোনো কালার এখানে কীভাবে চুজ করবেন। তো আমরা এখানে যেহেতু এখানে লেখা রয়েছে, আমরা এটা কপি করে নিলাম। এখন আমাদের আর্টবোর্ডটি হোয়াইট রয়েছে, এখানে এসে আমরা এই যেটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের কালার গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমাদের আর্টবোর্ডটি এখানে চলে আসবে। তারপর আমরা এটাকে ডাউন করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু এলিমেন্ট অ্যাড করব। এলিমেন্ট অ্যাড করার জন্য জাস্ট আমরা চলে যাব এখানে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলা শেপ চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা শেপ নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ করে শেপগুলো নিয়ে নিতে পারেন। তো আমরা এখানে সার্চ করব। তো আমরা রামাদান কারিম লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলা ব্যানার চলে আসছে, অনেকগুলো আইকন চলে আসছে, অনেকগুলা শেপ চলে আসছে। তো এখানে শেপগুলো দেখতেই পাচ্ছেন, এই শেপটি আমাদের ফ্রি, এই শেপটি ফ্রি রয়েছে। তারপর অনেকগুলো শেপ ফ্রি রয়েছে, এই যে শেপটি ফ্রি রয়েছে, এই যে কোরআন ফ্রি রয়েছে, অনেকগুলো শেপ এখানে ফ্রি রয়েছে। তো আপনারা এখানে চাইলে ইউজ করে নিতে পারেন। তো আমরা এখানে এই শেপটি ইউজ করব, যেমন এই শেপটি আমরা ইউজ করার জন্য জাস্ট আমরা এই শেপটি ক্লিক করলাম। এখন আমরা এই শেপকে একটু ছোটো করে নিব। ছোটো করার পর আমরা এই শেপকে এখানে কর্নারে দিয়ে দিব। তো আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করার পর এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা জাস্ট এটাকে রোটেট করে দিব। আমরা এটাকে রোটেট করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন এফেক্ট। তো আমরা এটাকে চাইলে ফ্লিপ করে নিতে পারি,
হরিজন্টাল ফ্লিপ করে নিব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা ফ্লিপ করে নিলাম। ফ্লিপ করার পর আমরা এটা পুরোপুরি মিরর হয়ে যাবে, তো আমরা এটাকে জাস্ট এখানে সেট করে দেব। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি আমাদের এই ডিজাইনটি সমান সমান হয়ে গেছে। তো এখন আমাদের কাজটি হচ্ছে আমরা এখানে অন্য কিছু অ্যাড করে নিব, যেমন আমরা কিছু লাইট অ্যাড করে নিব। তো লাইটের জন্য রামাদান কারিমের লাইট আমরা এখান থেকে স্টার নিয়ে নিতে পারি বা এই রকম লাইট নিয়ে নিতে পারি। এটা নিয়ে নিলে আমরা যদি এখানে অ্যাড করে ফেলি তাহলে আপনারা এইরকম দেখতে পারবেন। তো আমরা এটা চাইলে এটাকে আমরা ওই আমাদের যে মেইন ডিজাইনটা আছে ওইটার নিচে নিয়ে নিব। সো এটাকে একটু ছোটো করে নিয়ে আমরা এখানে রেখে দিই। তারপর আমরা এটাকে ওই আমাদের উপরের যে ডিজাইনটি রয়েছে ওই ডিজাইনের নিচে চলে যাব। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের যে পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। সো ভিউয়ার্স, এটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে তেমন একটা এটা মানাচ্ছে না, তো আমরা এটা কাজ করব, এটাকে আমরা ডিলিট করে দেব। আমরা নতুন একটা এলিমেন্ট নিয়ে আসবো। তো নতুন এলিমেন্ট নিয়ে আসার জন্য আমরা জাস্ট এখানে দেখে নিব কোন এলিমেন্টটি এখানে বেশি ভালো মানাবে। তো এখানে আমরা নিয়ে আসতে পারি, এখানে ফ্রি রয়েছে এবং প্রো রয়েছে। আপনারা যদি ক্যানভা প্রো বা আপনারা এটার মধ্যে যদি ইনভেস্ট করেন, অথবা আপনারা যদি বন্ধুরা আপনারা যদি ক্যানভা প্রোটি পারচেস করেন তাহলে আপনারা এই যে প্রো এলিমেন্টগুলো ওগুলা ইউজ করতে পারবেন। তো আমরা এখানে এই চারটি নিয়ে নিই, আমরা এইগুলো নিয়ে নেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দিই। সো ভিউয়ার্স, এটা তেমন একটা মানাচ্ছে না, তো আমরা কাজ করব, এটাকেও আমরা রিমুভ করে দেব। রিমুভ করার পর আমরা এলিমেন্টে চলে যাব। তারপর আমরা আরও খুঁজে নিব অন্য একটি সুন্দর ডিজাইন বা আর্ট। এই যে পেয়ে গেছি আমরা একটা লাইট, তো আমরা এটাকে এখানে লাগিয়ে দিতে পারি। আমরা সবগুলাকে এরকম জুম করে কাজ করতে পারবো। তো আমরা এরকম জুম করলে দেখে নিতে পারবো যে কোন জায়গায় আমরা এটাকে অ্যাটাচ করতেছি। তো ভিউয়ার্স, আমরা এটাকে এই কর্নারে লাগিয়ে দিলাম যাতে মনে হয় যে আমরা এই কর্নার থেকে এই লাইটটি পাচ্ছি। তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই। এখন আমরা এই যে কাজ করেছি এটাকে আমরা ব্যাক করতে চাই। তো আমাদের উপরে দেখতে পাচ্ছেন এরো, তো আমরা ব্যাক এরোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো এটাকে আমরা ডুপ্লিকেট করতে চাই, তো ডুপ্লিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সেম এই জায়গায় এসে এটাকে রেখে দিব। সো আমরা এটাকে এখানে রেখে দিলাম। তো তারপর আমরা এই যে এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমরা এটাকে এখানে লাগিয়ে দিতে পারি। এটাকে আমরা জুম করে কাজ করে নিব যাতে করে আমাদের কাজগুলো একদম নিখুঁত হয় বা পারফেক্ট হয়। তারপর এটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এখানে এসে আমরা এটাকে অ্যালাইন করে দিব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পলি কিছু এলিমেন্ট নিয়ে আমরা জাস্ট এই ডিজাইনটি করে নিলাম। এখন আমরা কাজ করব, এখানে অন্য একটি এলিমেন্ট অ্যাড করব। সো আমরা এখান থেকে এই যে টাইপোগ্রাফি বা এই যে ম্যান্ডেলা ডিজাইন, এই ম্যান্ডেলা ডিজাইনটি এখানে অ্যাড করে নিতে পারি। তো এই ম্যান্ডেলা ডিজাইন আমরা এখানে অ্যাড করে নিব। সো ভিউয়ার্স, আমরা এখানে ম্যান্ডেলা ডিজাইনটি অ্যাড করে নিলাম। এখন আমরা অন্য একটি কাজ করে নিব, এখানে এলিমেন্টে যাব। তারপর এখান থেকে আমরা এখানে একটা কোরআন শরীফ দেখছিলাম আমরা, তো আমরা এই কোরআন শরীফটি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে অ্যাড করে দিব। সো যেহেতু আমাদের এই ম্যান্ডেলা ডিজাইনটি একটু ছোটো করে দিব, একটু ছোটো করে আমরা এখানে সেন্টারে দিয়ে দিব। তারপর এটাকে এরকম এখানে অ্যাড করে দিব। আমরা এটা পুরোপুরি সেন্টার করে দিব। এই যে আমরা সেন্টারে যখন নিয়ে আসি তখন আমাদের এই গাইডলাইন একটি চলে আসছে আমাদের সামনে যে এটা সেন্টারে রয়েছে। তো আমরা এটাকে এরকম রেখে দিব। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এখন এক কাজ করব, আমরা এটাকে একটু লাইট দিয়ে দিব। তো এখানে আমরা এডিটে চলে যাব। তারপর এখানে ফিল্টার রয়েছে, তারপর অ্যাডজাস্ট রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা চাইলে এই ফিল্টারে গিয়ে এটার কালার চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমাদের এটার কালার এইরকম হয়ে যাবে, এটার কালার এইরকম, তারপর এরকম অনেকগুলা কালার রয়েছে। এই যে আমাদের অরিজিনাল কালারটি, তো আমরা চাইলে এরকম রাখতে পারি অথবা আমরা চাইলে এরকম রাখতে পারি। তো এই কালারটিও অনেক সুন্দর মানাচ্ছে এটার সাথে, অথবা এই কালারটি রাখতে পারি। তো আমরা এই কালার না রেখে এই কালারটি রেখে দিই। সো বন্ধুরা, এখন আমাদের এই কাজটি হয়ে গেছে। এখন যেহেতু আমাদের এই ডিজাইনটি ইসলামিক ডিজাইন, তো আমরা এখানে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা এখানে লিখব। আমাদের এখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আপনারা এখান থেকে খুঁজে নেবেন ভালো একটি ফ্রন্ট। তো আপনারা চাইলে যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিতে পারেন। তো আমরা এক কাজ করা যাক, আমরা জাস্ট নর্মাল ফ্রন্ট দিয়ে লিখে নিতে পারি, অথবা এখান থেকে একটা চুজ করে নিব। তো এখানে রয়েছে এই যে টেক্সট, এই টেক্সটটি আমরা এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে প্রথমে আনগ্রুপ করে দিব। এটাকে আনগ্রুপ করে নিলাম, এবং আমরা আনগ্রুপ করে নিলে আমাদের এই যে দুইটি টেক্সট এটি আনগ্রুপ হয়ে যাবে সাথে সাথে। তো আমরা প্রথমে এটাকে আমরা লিখে দিব আমাদের রামাদান
রামাদান। তারপর আমরা এটাকে একটু ছোটো করে নিব, ছোটো করে নিলে আমাদের এটি প্রথম লাইনে চলে আসবে। তো ছোটো করে নিলাম, ছোটো করার পর এটা সেম লাইনে চলে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা একটু ছোটো করে নিব, সাইজ ছোটো করে আমরা এটাকে সেন্টার লাইন করে নিব। তো এই যে আমরা সেন্টার করে নিলাম, সেন্টার করার পর আমাদের এই যে নিচে একটা অপশন রয়েছে সেটাকে আমরা একটু ছোটো করে নিব যাতে আমাদের লিখতে হয়। তো এখন আমরা লিখব মুবারক, MUBARAK, মুবারক। তো আমরা এটাকে ছোটো করে নিব, ছোটো করার পর এই যে লং করে দেবো, লং করে দিলে আমাদের এক লাইনে চলে আসবে। তো এটাকে আমরা এখানে দিয়ে দিব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এটাকে সুন্দর করে অ্যালাইন করে দিলাম। তো আপনারা এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করে নিতে পারেন। তো আমরা কিছু এলিমেন্ট অ্যাড করে নিব এখানে। তো আমরা এলিমেন্টে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্ট রয়েছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে এটা, তো আমরা এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমরা এটাকে জাস্ট জুম করব, জুম করার পর এটাকে একটু ছোটো করে নিব। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে অ্যালাইন হয়ে গেছে। এখন এটার কালার আমরা চেঞ্জ করে দিব। তো এটা কালার রয়েছে এখানে, তো আমরা এটাকে ইয়েলো দিয়ে দিব। ইয়েলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা শেপ কিন্তু অনেক সুন্দর করে চলে আসছে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এটা ডিজাইন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা আরও কিছু অ্যাড করে নিব এটার মধ্যে। তো এটার মধ্যে আরও কিছু অ্যাড করার জন্য জাস্ট আমরা এখানে এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আরও চেক করে নিব কিছু। তো আমরা এখানে অ্যাড করে নিতে পারি এই যে এই শেপটি আমরা এখানে আনবো, আনার পরে এরকম অ্যাড করে দিব। এবং এটার কালার সম্পূর্ণ কালারটি আমরা চেঞ্জ করে নিব, যেহেতু আমাদের কালার ইয়েলো, তো আমরা ইয়েলো কালারটি দিয়ে দিব। সো আমরা এটা কালার দিয়ে দিলাম ইয়েলো। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা জাস্ট সিম্পল কিছু এলিমেন্ট ইউজ করে আমরা এই ডিজাইনটি রেডি করে নিলাম। এখন আমরা এক কাজ করবো, আমাদের নিচের যে দুইটি কর্নার রয়েছে ওই দুইটি কর্নারের জন্য আমরা নিচের কিছু এলিমেন্ট অ্যাড করে নিই। তো আমরা নিচের জন্য কিছু এলিমেন্ট খুঁজে নিই। সো ভিউয়ার্স, আমরা এই যে নিচের শেপটি এটা অ্যাড করে নিতে পারি। এটা যেহেতু আমাদের ওই ডিজাইনের সাথে ম্যাচ যাচ্ছে, তো আমরা এটাকে অ্যাড করে নেব। তো আমরা জাস্ট এটাকে ছোটো করে নিব, ছোটো করে এখানে বসিয়ে দিব। তারপর আমরা এটাকে কপি করে নিব, ডুপ্লিকেট করার পর আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এটাকে জাস্ট সিম্পলি ফ্লিপ অপশনে গিয়ে ফ্লিপ করে দিব, ফ্লিপ হরিজন্টাল। তো এটা এইরকম ফ্লিপ হয়ে যাবে, যেমন আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপে মিরর করে থাকি। তো এইরকম পুরোপুরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেছে এখানে। আর আমরা এখানে চাইলে অনেক ধরনের স্লোগানও লিখতে পারি অথবা আরও নতুন কোনো এলিমেন্ট অ্যাড করে নিতে পারি। তো আমাদের এখন এইখানে একটা স্লোগান অ্যাড করে দিতে হবে। তো আমরা একটা স্লোগান অ্যাড করার জন্য আমরা জাস্ট উপরের যে আমাদের ওইটা কপি করে নিব। কপি করার পর আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর বা অথবা আমরা এখান থেকে কাজ করব, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা জাস্ট নর্মাল একটি টেক্সট নিব। তো নর্মাল টেক্সট এখানে নিয়ে নিলাম। তারপর আমাদের যে স্লোগানটি রয়েছে ওইটা আমরা এখানে কপি করে দেবো। তো প্রথমে আমরা এটা ছোটো করে দেবো, যেহেতু আমাদের স্লোগান অনেক লং। তো আমরা স্লোগান কপি করে রেখেছিলাম, এখানে নিয়ে আসবো। তো কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্লোগানটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের স্লোগানটি সুন্দর করে অ্যাড করে দিব। এবং নিচের যে ম্যান্ডেলা ডিজাইনটি রয়েছে ওইটাকে আমরা উপরের যে ডিজাইনটি ওইটাকে একটু নিচে নিয়ে আসবো। এবং আমাদের যে পিছনের ম্যান্ডেলা ডিজাইনটি রয়েছে ওইটাকে আমরা এক কাজ করব, এখন অনেক বড় করে দিতে পারবো। এবং এই ডিজাইনটির অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। অপাসিটি কমানোর জন্য জাস্ট আমরা একটু এখানে, তো আমরা ট্রান্সফর্মে চলে আসবো। সো বন্ধুরা, আমরা ম্যান্ডেলা ডিজাইনটির অপাসিটি একটু কমিয়ে নেব। অপাসিটি কমানোর জন্য আমাদের এই যে নিচে যে আমাদের অপশনগুলো রয়েছে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে চলে যাব। তারপর এখানে আমরা আমাদের অপাসিটিটা কমিয়ে নেব। এখানে অনেক আমরা 25-এ দিয়ে দিব। তো আমাদের এটি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে স্লোগানটি আছে এটাকে সুন্দর করে এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পর একটু বড় করে দিব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পারলেন যে আমরা এটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা ডাউনলোড করার জন্য জাস্ট উপরের যে ডাউনলোড অপশন এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের একটু অপেক্ষা করে নিতে হবে, আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে, জেপিজি ডাউনলোড হয়ে যাবে। আপনারা চাইলে এটার মধ্যে পিএনজিও ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার ডক্সও ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে ক্যান্সেল করে দিই। তারপর জাস্ট আমরা এখান থেকে ব্যাক হয়ে যাই। এখন গাইজ আমরা এখন দেখে নিব আমাদের গ্যালারিতে গিয়ে। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটি ডিজাইন আমরা মোবাইল দিয়ে তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন ডিজাইন তৈরি করার জন্য এবং এরকম আরও নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি সবার প্রথমে আমাদের টিউটোরিয়াল পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রামাদান মুবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।